হাই বলো। হাই মর্নিং বলো। বলো কেমন আছো? ভালো। তুমি জিজ্ঞেস করো কেমন আছো, বলো ভালো করে বলো। বলো কেমন আছো। নমস্কার সকলকে, মুনস ব্লগে সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের এই ব্লগটি। সবাইকে পাশে থাকার অনুরোধ রইল। ব্লগটি যদি ভালো থাকে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর একটা শেয়ার করে দেবেন। এখন সকাল 11টার মতো বাজে, এখন থেকে ব্লগটা শুরু করছি। এই জীবনকে খাওয়ানো হলো, এই খাইয়ে দাইয়ে এবার নিচে যাব। নিচে গিয়ে দেখি কী রান্নাবান্না হয়। চলুন আপনাদের সাথে শেয়ার করি। আমার শাশুড়ি মা সবজি কাটতে বসে পড়েছেন। তা আজকে জীবনের জন্য একটু ডাল আর একটু পোস্ত করব, আর আমাদের একটু ঢ্যাঁড়সের ঝাল হবে, ডিমের তরকারি হবে, আর আলু উচ্ছে ভাজা হবে। আর কি আছে সবজি দেখা যাক, তারপরে দেখা যাবে কি হবে। এই যে জীবন ওর ঠাম্মি কী করছে দেখতে এসছে। সারাক্ষণই ওর দুষ্টুমি চলতে থাকে। এই যে এবার এখানে চেয়ারের ওপর উঠবে, উঠে এবার ও নাচানাচি করবে। জীবন ওদিকে আপেল খাক, একটা আপেলও খাবে না, সবগুলো ছড়াবে। আমি এদিকে চা বসিয়েছি, এদিকে ভাত বসিয়েছি। আজ মাথাটা খুব যন্ত্রণা হচ্ছে। টিফিনে একটু গরম গরম আদা দিয়ে চা আর দুটো চিড়ে ভাজা খাবো। ভালো লাগছে না দিয়ে কি বেশি কিছু খেতে। ওদিকে ভাতটাও 1 ফুট হয়ে গেছে, চাটা ছেঁকে নামাই, আমি শাশুড়ি মাকে দিয়ে আমি খাই। খেয়ে তারপরে আবার জীবনের জন্য একটু ডাল আর পোস্ত আর এই আমাদের ডিমের তরকারি হবে, ওর একটা ওই ডিম সেদ্ধ করে দেবো। আর বেশি কিছু আজকে ভালোও লাগছে না, বেলাও হয়ে গেছে। জীবনটা সকাল থেকে এত বদমাইশি করে, মাকে ছাড়তেই চায় না। সেই জন্যে নিচে নামতে নামতে অনেকটা দেরি হয়ে যায়। আর ও তো মানে খুবই ছোট, সেই জন্য মানে বায়নাটা 16 আনা। অনেকটা বেলা হয়ে গেছে, কখন কি করব জানি না। এমনিতেই আমাদের একটু খেতে দেরি হয়, আপনাদের জানিয়ে রাখি। কারণ জীবনের বাবা দাদু সবাই দুপুরে আসবে, এসে চান টান করে খেতে টেতেই আমাদের ওই 2:30 3টের মতন বেঁচে যায়। কিন্তু জীবন তো খুবই ছোট, ওকে এত বেলা করে খাওয়ানো ঠিক নয়। হ্যাঁ, ওকে 1টা 1:30টার মতন যা হয় তাই খাইয়ে দিই। আর আমাদের রান্নাটাও একটু বেলাতেই বসে। আগেই আপনাদের বললাম। চলুন চাটা ছেঁকে নিই, ছেঁকে নিয়ে শাশুড়ি মাকে দিই আর আমি খাই। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, এতটা গুছিয়ে কথা বলতে পারছি না, যদি কথার মারফতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ গুণে ক্ষমা করে দেবেন। চা আর চিড়ে ভাজা নিয়ে খেতে বসেছি। জীবন ওদিকে কোথায় বাইরে কোথায় ছুটলো দেখি, আবার ওকে আবার ধরে নিয়ে আসি। ওই যে গাড়ি নিয়ে টানছে, গাড়ি নিয়ে খেলে একবারে উল্টে যাবে। খাওয়া হয়ে গেছে, রান্নাঘরে চলে এসেছি। এসে যে জীবনের জন্য কুকারে ডালটা বসিয়ে দিয়েছি। ডালটা হয়েই গেছে, আর একটা সিটি উঠলে নামিয়ে দেবো। নামিয়ে দিয়ে তারপরে পোস্তটা বসাবো। ভাতটা আর 1 ফুট হলেই হয়ে যাবে। তারপরে জীবনকে স্নান করিয়ে খাওয়াতে নিয়ে যাব। চলুন, হয়ে গেছে, কুকারটা সিটি উঠে গেছে, নামিয়ে বাটি বসাই। এটা ধোয়া। এই যে আলু কুটে দিয়েছে জীবনের ঠাম্মি, এবারে পোস্তটা বসিয়ে দেবো। বসিয়ে নিলেই ওদিকে আবার কি করছে ওকে আবার দেখতে যেতে হবে। একটু চোখের পলক ফেললেই ব্যাস কিছু না কিছু বিপদ ঘটাবে। চলুন তাহলে পোস্তটা বসাই, বসিয়ে তারপর আবার আপনাদের সাথে জীবন কী করছে সেটা শেয়ার করব। একটু সামান্য তেল দিলাম, আলুটা দিয়ে একটু নুন দিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হওয়ার পর একটু পোস্ত দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো। ওর তো আর লঙ্কাও দেবো না, আর হলুদও পোস্তই দিই না। বেশ সাদা সাদা পোস্তটাও খেতে, জীবন খেতে খুব ভালো লাগে। আর আমারও সাদা পোস্তটাই ভালো লাগে, সাদা পোস্তটাই বেশি করি। আমার শ্বশুরমশাই আবার একটু পোস্ততে একটু হলুদ দেওয়াই পছন্দ করে, তাই আমাদের যখন পোস্ত হয় আমার শাশুড়ি মা বলেন একটু হলুদ দিই। আমাদের পোস্তটা একটু হলুদ দিই। জীবনের পোস্তটা একটু সাদা সাদা করলেই জীবন দেখি যে ও ভাতটা সব খেয়ে নেয়, ও পোস্তটা ভালোবাসে। সেই জন্য যেদিন এই মানে খুব একটা ঝামেলার জিনিস ব্যাপার থাকে, সেদিন ওই ডাল পোস্ত করেই ছেড়ে দিই। বাঙালিদের পোস্ত খুবই প্রিয় অনেকের, আবার অনেকে আবার পছন্দ করে না। যাই হোক, চলুন হয়ে গেছে, এটা ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে দিকে জীবন কী করছে দেখি। আমি যখন ভয়েসটা দিচ্ছি আপনারা হয়তো শুনতে পাবেন জীবনের গলা, কারণ ও পাশ থেকে ওর ঠাকমার সঙ্গে কী যে করছে আপনাদের যদি সেটা দেখাতে পারতাম আপনারা হেসে উঠে যেতে। সারাটা সন্ধে সারাটা সকাল ওই করে বেড়ায়, ওর পিছনে ছুটতে ছুটতেই আমার একটা বেলা চলে যায়। বাবান এদিকে তাকাও, কি কি করছো? বাবা, কি দিয়ে ভাত খাবে তুমি? কি দিয়ে ভাত খাবে?
ডিম দিয়ে বাবা, জিজি আজকে তো জিজি নেই, আছে কয় জিজি কয়, জিজি তো নেই আজকে। হয়ে গেছে পোস্তটা, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটুতে পোস্ত দিয়ে নামিয়ে দেবো। নামিয়ে দিয়ে চলুন জীবনকে স্নান টান করিয়ে ভাত টাত খাওয়াই। আবার আপনাদের সাথে বিকালবেলা জীবন কি করছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। বিকেল 5:30 মতো বাজে, জীবনকে নিয়ে ছাদে এসেছি, একটু বল খেলবে ও। বাড়িতে ভেতরে তো আমাদের খুব একটা ভালো জায়গা নেই যে একটু খেলার, এই ছাদটাই একটু বড় জায়গা, সেই জন্য ওকে নিয়ে ছাদে মাঝে মাঝে আসি, এসে একটু খেলাধুলা করে তারপর নিচে নিয়ে গিয়ে একটু বেড়াতে নিয়ে যাই। চলুন ও কী করছে দেখি। ও কি হচ্ছে, ও কি করছো? মাটি ঘাঁটছো কেন? বল কই, বল নিয়ে খেলো। দাদুর সঙ্গে কথা হলো না তো এখন ছবি তুলে কি হবে, তখন ছবি তো তুলি না বেলুনগুলো নিয়ে। সন্ধ্যে 7টা মতো বাজছে, চলে এসেছি রান্নাঘরে। আজকে একটু কাবলি ছোলার তরকারি করব, সেই জন্য কুকার বসিয়ে দিয়েছি। ছোলাটা সেদ্ধ করতে দিয়ে ওদিকে আমি চা খাবো, খেয়ে নিয়ে তারপর বাকি রান্নাটা করব। জীবনের একটু ভাত হবে, আমাদের ভাত করব না, আমাদের কটা কুলচা আছে, সেই জন্য কাবলি ছোলা দিয়ে আলু দিয়ে তরকারি করবো। এই কুলচাগুলো দিয়ে আজকে আমাদের রাত্রিটা হয়ে যাবে, ডিনারটা। আর জীবনের একটু ভাত আছে, ওর একটু ডাল সেদ্ধ আলু সেদ্ধ করে দেবো। রাত্রিবেলা আর কি করব, রোজই সেই দুবেলার চিন্তা, কি করে দেবো। যাই হোক, ওকে আজকে একটু ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে খাইয়ে দিই, আর আমাদের একটু ছোলাটা সেদ্ধ করতে বসিয়ে দিই। সেদ্ধ করতে করতে ওটা সিটি উঠতে আমার চাটা খাওয়া হয়ে যাবে। হাতে সময় কম, এক্ষুনি জীবন বায়না করবে মায়ের কাছে যাব, নিচে নামিয়ে দাও, ব্যাস তাহলেই হয়ে গেল। চলুন, হয়ে গেছে, কুকারে দিয়ে দিয়েছি, চাটা ঢালি এবার। চা খেয়ে রান্নাঘরে চলে এসেছি, মশলাটা আগে রেডি করে নিয়েছি, যতটা শর্টকাটে হয় ততটা সারার চেষ্টা করছি। এদিকে কড়া বসিয়েছি, কড়াতে একটু শুকনো লঙ্কা, একটু জিরে, একটু তেল, একটু গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দিয়ে দেবো। তারপর একটু পেঁয়াজ, একটু রসুন দিয়ে ভালো করে নেড়ে নিয়ে মশলাটা দিয়ে নামিয়ে ভালো করে কষে ছোলা আলুটা দিয়ে দেবো। এখানে ভিডিওটা দেখতে আপনাদের অসুবিধা হচ্ছে, কারণ তখন ভিডিওটা করতে করতে না ফোনটা ঠিকভাবে ধরা হয়নি। আসলে একদিকে হাতে ফোন নিয়ে একদিকে ভিডিও করছি, ওদিকে জীবন মা 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 করে অস্থির হয়ে যাচ্ছে, সেই জন্যে এইটা ভিডিওটার খুব একটা ভালো হয়নি, খুব একটা ভালোভাবে এটা এডিটিংও করতে পারিনি, সেই জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। চলুন, হয়ে গেছে, পেঁয়াজ রসুন টমেটোটা ভালোভাবে কষে নিয়ে মশলাটা ঢেলে দেব। আজকে আর বেশি কিছু ভালোও লাগছিল না, তাই কাবলি ছোলাটা ফ্রিজে অনেক দিন ধরেই পড়ে আছে, রোজই ভাবছি করব, তাই রোজই করে ওটা হয়ে উঠছে না। আচ্ছা, এখানে আপনাদের একটা কথা বলে রাখি, মাঝে বেশ কিছুদিন হলো আমি ব্লগটা রেগুলার দিতে পারছিলাম না, তার জন্য আমাকে ক্ষমা করবেন, কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল। এখনও দেখছেন ভয়েসটা দেওয়ার সময় গলাটা ধরে আছে, গলার অবস্থা খুব একটা ভালো ছিল না। তারপর বেশ কিছু প্রবলেমের জন্য ব্লগটা দিয়ে উঠতে পারিনি, তাই আজকে বেশ কিছুদিন পরে ব্লগটা দিলাম। মশলাটা ফুটে গেছে, এবার ছোলাটা ঢেলে দেবো। ওদিকে আবার জীবন কী করছে কে জানে। ছোলাটা ঢেলে দিলাম, জল দিয়ে একটু ফুটুক, একটা সেদ্ধ আলু আছে সেটাকে কুচিয়ে দিয়ে দেবো, দিয়ে দিকে জীবনের ডালটা বসাবো। কুকারটা খালি হচ্ছিল না বলে ওর ডালটা বসাতে পারছিলাম না, সেদ্ধ আলুটা কুচিয়ে রেখেছি, এটা দিয়ে একটু জল দিয়ে নুন দিয়ে এটা একটু ফুটুক, সবই সেদ্ধ, একটুখানি ভালো করে ফুটে গেলে একটু নুন একটু মিষ্টি দিয়ে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। বেশি কিছু রিচ করে করছি না, কারণ সবারই শরীর খারাপ, কেউ ভালোভাবে মানে রিচ রান্না কেউ খেতেও চায় না, একটু হালকাভাবে করছি। জীবনের বাবা একটু পেঁয়াজ রসুন দিয়ে খাবার পছন্দ করে, সেই জন্য একটু পেঁয়াজ দিলাম, না হলে নিরামিষই করতাম। আমার শ্বশুরমশাই রাত্রিরে পেঁয়াজ। চলুন, হয়ে গেছে রান্না, ভাতটা আর একবার ফুটতে দিয়েছিলাম, ভাতটাও গরম হয়ে গেছে, তরকারিটাও হয়ে গেছে, এদিকে জীবনের ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এবার জীবনকে খাওয়াই, জীবনের বাবা এসে গেছে, হাত পা ধুতে ফ্রেশ হতে গেছে, এবার জীবনকে খাইয়ে দিয়ে বাবার খাবারটাই যে বেড়ে দিয়েছি, কুলচা আর কাবলি ছোলা আলু দিয়ে তরকারি।
চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। শুভরাত্রি।